এই বালের চাকরি মানুষে করে কে? অল্প বয়সে ধরা পড়ে বিয়ে করে জৈবন জ্বালায় বিয়ে করে আমার এই চাকরিটা করা লাগছে। তাছাড়া এই চাকরি আমার করা লাগে। আর বাল সব বেতনের অর্ধেক টাকা তো মনে করি ভাবিরে হাত ধরে সুদ দেওয়া লাগে। আর এইভাবে আর হলো ভাবিরে হাত ধরে কিস্তি সুদ দেওয়া যাবে না। যেভাবে হোক কিস্তির টাকা আজকে তুলে মনে কর যে বাড়ির যাওয়াই লাগবে, ভবিষ্যৎ যাওয়াই লাগবে আমার। ও রেশমা আপা, বাড়িতে আছেন নাকি? ও রেশমা আপা, কে কে আইছে? হ্যাঁ, কে আইছে? এ ভাবি আমি কিস্তির মাস্টার, টাকাটা নিয়ে আসো তাড়াতাড়ি। না আসো ভাবি, আরো মেলা টাকা যাওয়া লাগবে। ও ভাই, আপনি আসছেন? হ্যাঁ ভাবি, কিস্তির টাকা কি সব গুছিছে? হ, তোমার ভাই তো বাড়িতে নাই, মেলা কষ্ট করে গুছাছি তুমি আসবেন বলে। তাহলে ভাই বাড়িতে নেই, তাহলে ভাবি কিস্তির টাকা দিয়ে দেন। নেন। কি করিচ্ছেন? হাত ছাড়েন ভাবি কি ছাড়েন। সাবান দিয়ে হাত ধুছেন ভাবি? ছাড়েন, হাত ছাড়েন। হাতের এত স্যান্ড বের হচ্ছে আর হাতে এত লরম তুলতে ছাড়েন, নাই। হাত ছাড়েন। তাহলে ভাবি যাই। আর ভাবি ওই যে ওই বাড়ির ওই বিলকিস আপা ওই কিস্তির টাকা দেয় না, 4 সপ্তাহ থেকে কিস্তি বাকি আছে, কিছু বললে পারেন না ভাবি? আচ্ছা ঠিক আছে ভাবি, যাই তাহলে, থাকো। শালা লুচ্চা বেটা খালি সুযোগ পেলে হাত ধরে। হ্যাঁ? ও বিলকিস আপা, ও বিলকিস আপা, বাড়িতে আছেন? ওই শালা কিস্তি দেওয়ার ভয়ে বাড়ি থেকে কি পলায় গেছে কি? সেরে 4 সপ্তাহ থেকে কিস্তি দেয়নি। এ বিলকিস আপা, বিলকিস আপা, ও বিলকিস আপা, এ বিলকিস আপা, শালা আজকে যদি কিস্তি যদি না দেয় এই ছাগল নিয়ে আজকে চলে গেল। কে আসছেন? কে কে? এ বিলকিস আপা, আমি কিস্তি দেওয়ার সময় তো এখন আর চিনা পারবেন না কে কে করিতে। কিস্তি দাও। ও কিস্তি আলা ভাই, আসেন ভিতরে আসেন ভাই, আসেন ভিতরে আসেন। ঠিক আছে ভাবি, চলো। ভাই এই যে এখানে বসেন ভাই, আপনার নামে প্লেট পানি নিয়ে আসি। ভাবি 4 সপ্তাহ তো বাকি হয়ে গেছে। ভাই আগে তো ধরেন পানি খান। আরে ভাবি খালি পানি খেতে খেতে আমার জীবনটা এসে গেল। পানির সাথে বিস্কুট টিস্কুট দিতে পারেন না? এই পানি খিলে খিলে এত মায়া দিবে। ধরেন ভাই আছে বাড়ি, তার কিস্তির টাকা আছে? ভাই তো নাই, আর আপনার ভাই তো কিস্তিটা প্রায় বাসা ছেড়ে যায়নি। কিস্তির টাকা নাই বললে হবে না। এই দেয়া 4 সপ্তাহ হলো, 4 সপ্তাহ কিস্তির টাকা দেয়নি। এবার কিস্তির টাকা না নিয়ে আমি যাচ্ছি না, কিস্তির টাকা দেওয়াই লাগবে। এমন করেন না ভাই, আর একটা সপ্তাহ সময় দেন ভাই, পরের সপ্তাহে টাকা দিয়ে দিন ভাই। আপনার ভাই না দিলে আমি দিম ভাই। তাহলে ভাবি ভাই বাড়িতে নেয়? বাকি তো কিস্তি 4 সপ্তাহ আছে। ঘরের মধ্যে চলো 200 ভাই কি কর না কন, ধর জানেন তো কন। কিস্তি দেওয়ার সাথে নাম নাই আর মানে না ইয়া কথা বলেছি। কে আমাকে না খুশি করে 2 সপ্তাহ মাপ নিলে কি হবে? কিস্তির টাকা না নিয়ে যাচ্ছি না, না হলে আজকে হলো ভোট দিয়ে চলে যাবো। ও আমার ব্যাগটা, কিস্তির টাকা আজকে না নিয়ে যাচ্ছি না, না হলে ভোট কিলিয়া চলে যাবো। আমাকে চিনিস না। আল্লাহ, কিস্তি নেওয়ার সময় মনে থাকে আর দেওয়ার সময় মনে থাকে না। কিস্তি না দিলে ভোট কিলিয়া চলে যাবো। ভাই 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 এরকম করেন না ভাই, পরের সপ্তাহে দিয়ে দিন ভাই। কোনো কথা হবে না, এটা যে 4 সপ্তাহ কোনো কথা হবে না। ভাই পরের সপ্তাহে দিয়ে দিন ভাই। ভাই ভাই পরের সপ্তাহে দিয়ে দিন ভাই। আব্বা আব্বা কি আছে? কি আছে? এরকম করছো কেন? কি আছে তোর? আব্বা, কিস্তি আলা আসে আমারে বরকিলিয়া চলে যাচ্ছে। আম্মা কলো জলদি আসো চলো। হ্যাঁ কি বলু? হাই রে আল্লাহ, আমার ওই খাসির দুধ বিক্রি করে আমার সংসার চলে, খাসি লিয়া চলে যাচ্ছে। চ চ চ চ চ চ চ।
আব্বা শোনো শোনো, বকিলা চলে গেছে। বরকিলা চলে গেছে। এখন মেম্বার সাহেবক যা খবর দি, তাহলে তার যদি বরকি পাওয়া যায় লাটু, গ্রামের অবস্থা রে খারাপ হয়ে গেছে রে। কিভাবে গ্রামের পরিবেশটা ভালো করবো? আমি তো গ্রামের মধ্যে একটা মেম্বার, সবাই তোমাকে ভোট দিছে, আমার তো একটা দায়িত্ব আছে। এই যে খালি কিস্তি আর কিস্তি। তারপর আবার শুনু হুসেনের বলে বরকিলা চলে গেছে কিস্তি আলা। কখন রে, কখন শুনেছো? এই দে আর মনে করে 1-1.5 ঘন্টা আগে। এই যন্ত্রণা তো সহ্য করা যাচ্ছে না রে, কি করবো ক? সেরে এই। কি করা যায়? মেম্বার সাহেব থামো, এটা কথা কই। কি হয়েছে রে? তে একটা বিয়েটা আরেকটা করো। বাড়ির যেটা আছে ওটার আবার একটা সাওয়াল হয়ে গেছে, ডেট নেই হয়ে গেছে একদম। কিস্তির উপরে একটা বিয়ে করো, ভালোই হবে। দোষ কি? কিস্তির উপর বিয়ে করি, ওই কিস্তি দিবার না পারলে বউটা লিয়া চলে যাবে না, তখন তখন কি করবে? মেম্বার হচ্ছে এক মান সম্মান আছে না, যে বলে যে মেম্বারের হলো বউ কিস্তির না দেওয়া পেলে লিয়া চলে গেছে। হ্যাঁ তো ঠিকই আছে। ঠিক করছো বেটা, চ এবারের কাছে যাবো। মেম্বার মেম্বার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মেম্বার সাহেব, আমার তো ফরমাস হয়ে গেছে। মেম্বার সাহেব, আমার ওই খাসিটা ওই সিস্টেম মাস্টার এসে নিয়ে চলে গেছে। তুমি না কিছু করো মেম্বার সাহেব। তুই কত করে কইছ কিস্তি লিস না, এখন হলো তো আমার কথা তো শুনিস না। মেম্বার সাহেব তুই হাত ধরছি। মেম্বার সাহেব কিছু একটা করো। মেম্বার আমার বরকিটা লিয়ে চলে গেছে, খাসি দুধ বিক্রি করলে আমার সংসার চলে। মেম্বার কিছু একটা করো মেম্বার। থাম, আমি দেখছি কিস্তির মাঠের সাথে আমি কথা কয়ে দেখিচ্ছি, তোরা তো শুনবো না আমার কথা। আরো কিস্তি লে কত করে মানা করছি তোর, লিস না। আমার কিছু করে দাও মেম্বার, তাড়াতাড়ি কিছু করো। এতবার করে করলো মেম্বার, বিক্রি করে আমার দিল না কথা। ঠিক আছে দেখিচ্ছি, টেনশন করিস না। আমার কিস্তির সাইকেল চলবে হাওয়ায় উইরা উইরা। আরে কিস্তি রে, কিস্তি আমার সব সর্বনাশ করে দিল। হে রফিক, এই দাঁড়া 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 দাঁড়া, তোর সাথে কথা আছে বন্ধু, দাঁড়া। কে বন্ধুজন, তুই কি হলো? তোর মন খারাপ, বসে আছো কেন? খাটা সুদা, তুই ওই সাইকেল কিসব কিনেছো তুই? আর কোশ না বন্ধু, সাইকেল কিস্তির উপর কিনেছি, কিনে একা আছে বিপদে। তুই এই মরা মরুছু বন্ধু, আমার খাসিটা কিস্তির মাস্টার লিয়ে চলে গেছে বন্ধু। আয় এদিকে আয়, গল্প করে আয় বন্ধু আয়। বন্ধু আমার তো একটু বেশিক্ষণ থাকা হবে না, কিস্তির মাস্টার আমার খোঁজ দিতে পলায় বেড়াতে আমি। মুন্দি কয় গিরা ভাব এমন দেখাত তো মনে হচ্ছে রাজার বেটা। সাইকেল তো কিনেছো কিস্তির উপর, তো চালা পারিস না খাটো সুদা। আয় এটি বস আয়। আয়। বন্ধু আমার এই ছাগলটা এলিয়ে চলে গেছে। আমার এই খাসি দুধ বিক্রি করে আমার সংসার চলে বন্ধু। কোন একটা ব্যবস্থা করে দে। মেম্বার খুশি, মেম্বার কি করবেন আমি জানি না বন্ধু, ব্যবস্থা যেভাবে হোক আমাকে করে দে। আহা আমি পারি তোর খাসি কি গন্ডা থাইলে আছো নাকি? তো খাসিও দুধ দেয়। ওই হলো একই কথা। লাটু, দুপুর তো হয়ে গেছে, তাহলে সব বাড়ির যাই, যা ডুবু সন্ধ্যা ওই ভাত খাই চ। বাড়ির যা তো ভাত খাওয়া চাইতেন, বইয়ের তো ডেট এক্সপায়ার হয়ে গেছে, ভাত কি রান্না পারিছে? তোমার তো এতবার করে কোন যে গাঁও সুন্দর সুন্দর মেয়ে আছে, বিয়ে করো, তুমি তো শুনলেন না আমার কথা। বিয়ে করলে করা যায় রে লাটু। 3 সপ্তাহ থেকে কিস্তি দেওয়া পারিনি বন্ধু। আমি তো জানাম তুই কি? তুই কি তো খুঁজিচ্ছি রে? হ্যাঁ মেম্বার সাহেব, তুই খুঁজিচ্ছি তো। ওই শোন, ওই কিস্তি এলাকার দেখা হচ্ছিল, কথাবার্তা বলেছি, বরকি বাড়ির যা দিবেনি। ওই তুই হলো কিস্তিটা এখন যা নিয়ম মতো দিস, তাছাড়া কিন্তু এবার কিন্তু বরকি লিয়া গেলে আর কিন্তু দিবে না। তখন আবার কবু মেম্বার সাহেব আবার বরকি লিয়া দাও, আমি কিন্তু কাল লিয়া যাবো পারবো না বাবা। এত দায়িত্ব কিন্তু আমার নাই, আমার দায়িত্ব খালি তো ওই পর্যন্ত ছিল। এখন থেকে তুই ওই কিস্তি নিয়ম মতো দিব। ঠিক আছে মেম্বার সাহেব, ঠিক আছে। আমি সেই মাস থেকে এই সপ্তাহ থেকে নিয়মিত আমি কিস্তি দেবো। ঠিক আছে তাহলে মেম্বার সাহেব ওই কথাটা কয়ে ফেলো। এই শোন, তোর একটা কথা কবার চাচ্ছি। ওই এবার হলো আমি ভোটার দাঁড়ামো, ওই কিস্তির উপর দাঁড়ামো। তোর কি প্রথম কোনো তোরা ভোট দিস? টাঙ্কিয়া আমার চেদা হইয়া গেছে, পানি থাকে না। মেম্বার সাহেব, তাহলে আপনিও কিস্তি নেবেন, কিস্তির উপরে ভোটার দাঁড়াবেন?